তোমরা যারা এবছর অর্থাৎ 2025-এ ক্যালকাটা ইউনিভার্সিটিতে পিজি অ্যাডমিশন নিতে চলেছ, অর্থাৎ এমএ, এমএসসি, এমকম অ্যাডমিশন নিতে চলেছ, তোমাদের জন্য আজকের ভিডিওটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের ভিডিওটায় গুরুত্বপূর্ণ ডেট নিয়ে আলোচনা করব, অর্থাৎ কবে থেকে অ্যাডমিশন শুরু হবে, কতদিন ফর্ম ফিল আপের প্রক্রিয়া চলবে এবং আরও সমস্ত কিছু, অর্থাৎ কবে মেরিট লিস্ট পাবলিশ হতে পারে, কবে থেকে তোমরা ক্লাস জয়েন করতে পারবে প্রথম সেমিস্টারে এমএ, এমএসসি বা এমকমের ক্ষেত্রে, এবং কাদের অ্যাডমিশান ডাইরেক্ট অ্যাডমিশান হবে ফর্ম ফিল আপের মাধ্যমে, কাদের এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশান হবে, সাপ্লি থাকলে একটা দুটো পেপারে সাপ্লি থাকলে কি অ্যাডমিশান নেওয়া যাবে, এই সমস্ত বিষয় নিয়ে আজকের আলোচনা। এবং প্রথমেই যেটা তোমাদের বলবো সেটা হচ্ছে 6 সেমিস্টারের রেজাল্ট কবে পাবলিশ হতে পারে ক্যালকাটা ইউনিভার্সিটির। কারণ তোমরা অনেকেই জানতে চেয়েছো যে স্যার রেজাল্ট কবে পাবলিশ হবে, 6 সেমিস্টারের রেজাল্ট আমরা কবে পাবো। দেখো, তোমাদের আমি গুরুত্বপূর্ণ দুটো ডেট বলবো এবং সাইডে তোমরা দুটো নোটিশ দেখতে পাবে। প্রথম নোটিশটা দেখতে পাচ্ছ যে এখানে 6 সেমিস্টারের রেজাল্টেরই এটা নোটিশ, তবে প্রথমে যে নোটিশটা তোমরা দেখতে পাচ্ছ এটা হচ্ছে 2023 সালের নোটিশ। 2023 সালে 6 সেমিস্টারের যে রেজাল্ট পাবলিশ হয়েছিল সেটা হচ্ছে আগস্ট মাসের 25 তারিখে পাবলিশ হয়েছিল। দেখতে পাচ্ছ আগস্ট মাসের 25 তারিখে 6 সেমিস্টারের রেজাল্ট পাবলিশ হয়েছিল 2023 সালে। এবং 2024 সালে অর্থাৎ গত বছর সেটা পাবলিশ হয়েছিল, ওটা বললাম 23 সালে 25শে আগস্ট, এবং গত বছর পাবলিশ হয়েছিল 27শে আগস্ট। অর্থাৎ তোমরা এখান থেকে যেটা অনুমান করতে পারছো যে আগস্ট মাসের শেষ সপ্তাহে, ভালো করে শুনবে, আগস্ট মাস অর্থাৎ এই মাসের শেষ সপ্তাহে তোমরা কিন্তু তোমাদের 6 সেমিস্টারের রেজাল্ট হাতে পাবে। এবার গুরুত্বপূর্ণ যে বিষয়গুলো আলোচনা করার, যে পিজি অ্যাডমিশন কবে থেকে শুরু হবে। দেখো, আবেদন শুরু হবে, তোমরা ক্যালকাটা ইউনিভার্সিটির অফিসিয়াল যে ওয়েবসাইট আছে সেই ওয়েবসাইট থেকে নোটিশটা ডাউনলোড করতে পারবে। আমি ভিডিও শেষে স্ক্রিন রেকর্ডের মাধ্যমেও তোমাদের কিভাবে নোটিশপত্র ডাউনলোড করতে হয় সেটা আমি দেখিয়ে দেব। তবে তোমরা শোনো যে আবেদন শুরু হচ্ছে 24শে জুলাই, অর্থাৎ আবেদন কিন্তু অলরেডি শুরু হয়ে গিয়েছে। 24শে জুলাই থেকে আবেদন করা যাচ্ছে এবং আবেদনের শেষ তারিখ হচ্ছে আগস্ট মাসের 8 তারিখ। অর্থাৎ আজকে তোমরা জানো 6 তারিখ, আর দুদিন আছে আগস্ট মাসের। এই দুদিনের মধ্যে তোমাদের যাদের ফর্ম ফিল আপ করা হয়নি তোমাদের ফর্ম ফিল আপটা করে নিতে হবে। এবং আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, মেরিট লিস্ট কবে আসতে পারে। তোমাদের মেরিট লিস্ট আসতে পারে আগস্ট মাসের 25 তারিখের মধ্যে তোমাদের মেরিট লিস্ট প্রকাশিত হতে পারে। তবে এটা কিন্তু মানে কি এক্সপেক্টেড বলে সেটা, অর্থাৎ টেন্টেটিভ একটা ডেট যে 25শে আগস্টের মধ্যে তোমাদের কিন্তু মেরিট লিস্ট পাবলিশ হতে পারে। এবং ক্লাস শুরু হতে পারে সেপ্টেম্বরের 1 তারিখ। সেপ্টেম্বরের 1 তারিখের মধ্যে তোমাদের কিন্তু ক্লাস শুরু হওয়ার সম্ভাবনা আছে। এবার দ্বিতীয় গুরুত্বপূর্ণ বিষয় যে 6 সেমিস্টারের রেজাল্ট না পেলে হাতে কি আবেদন করা যাবে। হ্যাঁ, 6 সেমিস্টারের রেজাল্ট না পেলেও আবেদন করা যাবে। তবে এখানে বলে রাখি, তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো তোমরা 6 সেমিস্টারের রেজাল্ট হাতে না পেলেও আবেদন করতে পারবে এবং অন্যান্য ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরাও আবেদন করতে পারবে। তবে সেক্ষেত্রে কি তাদের 5th সেমিস্টার পর্যন্ত যে নম্বর আছে সেই 5th সেমিস্টার পর্যন্ত নম্বর কিন্তু দেখা হবে এবং সেটাকে যোগ করে একটা মেরিট পয়েন্ট বার করা হবে। সেই মেরিট অনুযায়ী তাদের আবেদন হবে এবং তাদের একটা মেরিট লিস্ট তৈরি হয়। ঠিক আছে। এবং এখানে আরেকটা বিষয় তোমাদের বলে রাখি যে 60%, 40% এইভাবে কিন্তু অ্যাডমিশন হয়। অর্থাৎ 60% ডাইরেক্ট ফর্ম ফিল আপের মাধ্যমে অ্যাডমিশন হবে এবং 40% কি হবে, 40% এন্ট্রান্সের মাধ্যমে অ্যাডমিশন হবে। এবং ডাইরেক্ট অ্যাডমিশন কাদের হবে এবং এন্ট্রান্স নিয়ে অ্যাডমিশন কাদের হবে। ধরো তুমি পলিটিক্যাল সায়েন্স নিয়ে গ্র্যাজুয়েশন করেছো, অর্থাৎ পলিটিক্যাল সায়েন্স অনার্স করেছো, তুমি পরবর্তীকালে মাস্টার্সে অ্যাডমিশন নিতে চাইলে ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে তুমি কিন্তু ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। ঠিক আছে, ডাইরেক্ট ওই 60% অর্থাৎ 60% যে কোটা, সেই কোটার মধ্যে তুমি কিন্তু আবেদন করতে পারবে।
এবং তুমি ধরো তোমার সাবজেক্ট মাস্টার্সে গিয়ে চেঞ্জ করতে চাইছো, অর্থাৎ তুমি পলিটিক্যাল সায়েন্স থেকে বেঙ্গলি বা হিস্ট্রিতে মাস্টার্স করতে চাইছো, সেক্ষেত্রে তোমাকে কিন্তু ওই এন্ট্রান্স দিতে হবে, অর্থাৎ এন্ট্রান্স পরীক্ষা দিয়ে অ্যাডমিশন কিন্তু নিতে হবে। আশা করি বিষয়টা বুঝতে পারলে। এবং অন্যান্য ইউনিভার্সিটির যত ছাত্রছাত্রী আছে ক্যালকাটা ইউনিভার্সিটির বাদে, তাদের প্রত্যেককে এন্ট্রান্স দিয়ে অ্যাডমিশন কিন্তু নিতে হয়। আরেকটা বিষয় তোমাদের বলবো, তোমরা 60% যে কোটা আছে ওই কোটার জন্য তোমরা আবেদন করো, এবং এন্ট্রান্সের জন্য যদি তোমাদের ভালো নম্বর না আসে, তোমরা ডাইরেক্ট অ্যাডমিশন না পাও, সেই কারণে বলছি তোমাদের কিন্তু এন্ট্রান্সের জন্য তোমরা আবেদন করে রাখো। তাহলে সুবিধা কি হবে, কোটাতে যদি নাম না আসে তাহলে এন্ট্রান্স দিচ্ছ, সেখানে নামটা এসে যেতে পারে। তাই তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির স্টুডেন্ট আছো এই বিষয়টাকে একটু সচেতন হও। তোমরা এন্ট্রান্সেও ফর্মটা ফিল আপ করে রাখলে এই কারণে সুবিধে, কারণ এন্ট্রান্স দিয়েও তোমরা অ্যাডমিশন নিতে পারো। ঠিক আছে। আর আরেকটা বিষয়, তোমরা যারা এবারে পাস করছো, অর্থাৎ এই 6 সেমিস্টারে পরীক্ষা দিয়েছো, এবারে পাস করছো, তোমরাই কেবলমাত্র ডাইরেক্ট অ্যাডমিশন নিতে পারবে। গতবারে অর্থাৎ 2024-এ যারা পাস আউট তাদের কিন্তু এন্ট্রান্স দিয়েই অ্যাডমিশন নিতে হলে তাদেরও কিন্তু এন্ট্রান্স দিয়েই অ্যাডমিশন নিতে হবে। ঠিক আছে, এই বিষয়টা এখানে ক্লিয়ার হলো। এবারে আরেকটা বিষয়, যদি কারোর ব্যাকলগ থাকে অর্থাৎ সাপ্লিমেন্টারি থাকে, তার কি হবে? দেখো, সাপ্লিমেন্টারি যদি কারোর থাকে তাহলে সাপ্লিমেন্টারি থাকলে কোনো একটা বা দুটো পেপারে সাপ্লি থাকলে ক্যালকাটা ইউনিভার্সিটির রেগুলার যে ক্যালকাটা ইউনিভার্সিটির মেন ক্যাম্পাস আছে সেখানে তুমি অ্যাডমিশন নিতে পারবে না। ফর্ম ফিল আপ হয়তো করতে পারবে, কিন্তু তোমাকে অ্যাডমিশনের সময় দেখাতে হবে যে প্রত্যেকটা পেপার তোমার হচ্ছে ক্লিয়ার আছে। যদি তোমার সাপ্লি থাকে একটা বা দুটো পেপারে, বা যদি 6 সেমিস্টারেও কারো সাপ্লি এসে যায় একটা বা দুটো পেপারে, তার কিন্তু ফর্ম ফিল আপ বাতিল, অর্থাৎ সে কিন্তু অ্যাডমিশন নিতে পারবে না। সেটা এন্ট্রান্সের মাধ্যমেও নেওয়া যাবে না, এবং রেগুলারের যে 60% আছে তার মাধ্যমেও নেওয়া যাবে না। অর্থাৎ যদি সাপ্লিমেন্টারি থেকে থাকে তাহলে কিন্তু সে অ্যাপ্লাই করতে পারবে না। বিকল্প তার কিছু পথ আছে কারো সাপ্লিমেন্টারি থাকলে, সেটা হচ্ছে ডিস্ট্যান্সে পিজি করতে পারে, এবং যেমন হচ্ছে ওই নেতাজি ওপেন ইউনিভার্সিটি, ঠিক আছে, তারপরে IGNOU, এইসবে ওপেন দিয়ে সে ওপেন ইউনিভার্সিটির মাধ্যমে করতে পারে। ঠিক আছে, এই বিষয়গুলো তোমাদের একটু বলার ছিল। ঠিক আছে, আর এই সংক্রান্ত তোমাদের কিছু আরও জানার থাকলে অবশ্যই তোমরা কমেন্ট করবে, কমেন্টে আমি তোমাদের অ্যান্সার দেওয়ার চেষ্টা করব, এবং অনেক তোমরা কিছু জানতে চাইলে একটা। এবারে তোমরা দেখো, তোমরা কিভাবে নোটিশ দেখবে। অনেকে তোমরা নোটিশ দেখতে পারো আমি জানি, কিন্তু অনেকে আছো নোটিশ দেখতে এখনও পারো না, যে কিভাবে নোটিশ দেখবে অ্যাডমিশনের নোটিশ। আরে কলেজে একরকম ছিল, এখন তোমরা ইউনিভার্সিটিতে যখন ভর্তি হবে তখন একরকম। এখানে নোটিশ দেখার সময় ইউনিভার্সিটি অফ ক্যালকাটা প্রথম যে লিঙ্কটা আসছে, গুগলে তোমরা CU লিখে সার্চ করবে, প্রথম যে লিঙ্কটা আসছে এখানে দেখো, এই লিঙ্কটায় তোমরা টাচ করবে। টাচ করার পরে তোমাদের সামনে এরকম একটা পেজ ওপেন হবে। ওপেন হওয়ার পরে এখানে তোমরা দেখো, এখানে এক জায়গায় দেখতে পাবে যে এখানে অ্যাডমিশান বলে লেখা আছে। এই অ্যাডমিশানের জায়গায় তোমরা যদি টাচ করো, সেখানে বিভিন্ন বিষয়গুলো পাবে। যেমন এখানে প্রথম যে বিষয়টা আছে দেখতে পাচ্ছ, এখানে BA, BLLB এইসব আছে। ঠিক আছে, এবারে তারপরেই আছে দেখো MA, MSc, ঠিক আছে, অ্যাডমিশনের ব্যাপার, MA, MSc অ্যাডমিশনের আছে, এবং তারপরেই দেখতে পাচ্ছ কি সমস্ত বিষয়গুলো তোমরা এখানে পেয়ে যাবে। UG হোম সায়েন্স, UG মিউজিক অ্যাডমিশন, এই সমস্ত কিছু তোমরা পেয়ে যাচ্ছ এখানে। এবারে অ্যাডমিশন গাইডলাইন ফর ফরেন বা ইন্টারন্যাশনাল ক্যান্ডিডেট যারা আছে তাদের জন্য আছে। তোমাদের মেনলি এইটা ডাউনলোড করবে, ডাউনলোড করলেই তোমরা বুঝে যাবে। এরকম টাচ করবে, টাচ করলে তোমাদের সামনে এই ধরনের একটা পেজ ওপেন হয়ে যাবে। আমি তোমাদের যে ডেটটা বললাম এখান থেকেই দেখে আমি ডেটটা বলেছি, যে এখানে ডেটটা মেনশান করা আছে, তোমরা দেখতে পাচ্ছ 24 তারিখ থেকে জুলাই মাসের আগস্ট মাসের 8 তারিখ পর্যন্ত তোমরা কিন্তু ফর্মটা ফিল আপ করতে পারবে। এবং একটা ডিটেলস নোটিশও তোমরা ডাউনলোড করতে পারবে। কিভাবে ডিটেলস নোটিশ ডাউনলোড করতে পারবে সেটা দেখাবো। এখানে দেখো লিঙ্ক ফর PG অ্যাডমিশন পোর্টাল, এখানে এই যে লিঙ্কটা আছে এখানে তোমরা যদি টাচ করো, এখানে পোর্টালে তোমরা কিন্তু যেতে পারবে। এইভাবে পোর্টালটা তোমাদের সামনে ওপেন হয়ে যাবে। দেখতেই পাচ্ছ এইভাবে পোর্টালটা তোমাদের সামনে ওপেন হয়ে গেল। এখান থেকে তোমরা দেখো এখানে সমস্ত ডিটেলস এখানে দেওয়া আছে, তোমরা দেখতে পাচ্ছ বিষয়গুলো। UG এখানে
হোম সায়েন্স দেওয়া আছে, মিউজিক দেওয়া আছে, ফরেন ক্যান্ডিডেটদের জন্য দেওয়া আছে, এটা MA MSc দেওয়া আছে, ঠিক আছে। এইগুলো সমস্ত বিষয়গুলো তোমরা একটু দেখবে, দেখে তোমরা যদি এইটাকে টাচ করো, ঠিক আছে, এখানে টাচ করে এখানে যাবে, টাচ করার পরে তোমরা দেখতে পাবে, ঠিক আছে, সমস্ত তথ্যগুলো এখানে অ্যাডমিশান নোটিশ পেয়ে যাবে, অ্যাডমিশান শিডিউল পেয়ে যাবে, ঠিক আছে, সমস্ত কিছু ফি স্ট্রাকচার পাবে, ইম্পর্টেন্ট ডেট পাবে, ঠিক আছে, ইম্পর্টেন্ট ডেট সমস্ত কিছু, যেমন অ্যাডমিশান নোটিশ, ঠিক আছে, অ্যাডমিশান শিডিউলটা আমি টাচ করছি, অ্যাডমিশান শিডিউল দেখো এখানে অ্যাডমিশান শিডিউল তোমরা পেয়ে যাচ্ছ, এটা দেখো MA MSc, ঠিক আছে, এটা আছে অ্যাডমিশান শিডিউল তোমরা দেখতে পাচ্ছ এখানে কবে থেকে কবে পর্যন্ত মানে ডেট আছে, এখানে ডেটটা দেওয়া আছে দেখতে পাচ্ছ। আর নেক্সট ইভেন্ট সেটা মানে পরে জানানো হবে, ঠিক আছে, নোটিফাই করে দেওয়া হবে তোমাদের। এখানে পার্ট 1 পার্ট B করে ভাঙা হয়েছে, তোমরা বিষয়টা জানো এবারে যে পার্ট 1 পার্ট B করে ভাঙা হয়েছে।